আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রাশিদ মেহেরবানিতে আমরা ভালো আছি। এই যে আমি, আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, আমার ওয়াইফ, আমরা এই চারজন এখন আমরা যাচ্ছি গাজীপুরে যে কুটির শিল্প মেলা চলছে সেই মেলাতে। কারণ এই মেলাতে আমি আগে গিয়েছি একা একা, আমার ছেলেরা যেতে পারেনি, তারা বাড়িতে ছিল। তারা এসেছে গত কবে আসছি আমরা? মঙ্গলবার। মঙ্গলবারে আমরা চলে আসছি। আজকে আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি না বাবা? ঠিক আছে, অনেক আনন্দ করবো, মজা করবো, আমাদের সঙ্গেই থাকবে না? ঠিক আছে, আচ্ছা চলো যাই। এই যে আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। এখন আমরা বাসার গলির রাস্তায় সামনে গিয়ে আমরা একটা অটো অথবা একটা রিক্সা নিয়ে নেব, নিয়ে আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বাবা? মেলায়, গাজীপুরের মেলায় যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমরা সামনে গিয়ে একটা কি নিয়ে নেবো? অটো নিয়ে নেবো? আচ্ছা বাস, অটো নাহলে রিক্সা নিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে। অবশেষে একটা রিক্সা পেলাম। আজকে প্রচুর ভিড়, শুক্রবার, সবাই মেলার দিকে যাচ্ছে। এই যে আমরা রিক্সাটা নিয়ে নিচ্ছি, রিক্সার সামনে পড়েছে আমার ছেলে, আর আমরা বসেছি পিছনে। ভাড়াও ডবল, মানে 10 টাকার ভাড়া 20 টাকা। এটা মানে বাঙালি তো, এই জন্য এদের এই কালচারটা থেকে যায়। যেহেতু তারা বাঙালি, আমরা বাঙালি, আমাদের বাঙালির কালচারটা এরকম থাকে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, যে যখন একটু মানুষজন দেখবে এদের পেটের খিদা বেড়ে যাবে। হ্যাঁ, এই খিদা একদিনের খিদা, আবার কালকে থেকে আবার যেই আসছে, মানে এদের খিদা মেটে না, এই জন্য এদের এই অবস্থায় থাকে বাঙালিদের। যাই হোক, আমরা যাচ্ছি, দেখা যাক কি অবস্থা, রাস্তার পরিস্থিতি। মেলায় প্রচুর ভিড় হবে, তারপরেও যাচ্ছি, ছেলেদের মন রক্ষার্থে যেতে হয়, তো যাচ্ছি আমরা মেলায়। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দশটিটাতে, আরো মেনেছে দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো। হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয়েছে এই মেলায়। আমরাও মেলায় চলে আসছি, কিন্তু হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, মানুষের অভাব নাই। বাবা বাইরে নাও নাও, যাও। আমার ছেলেও, ছোট ছেলেও চলে আসছে। বাবা এই মেলায় আসছ, এই যে দেখো না কেন, এই যে মেলা। আমরা এখন আছি গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলা, শিমুলতলিতে। মানুষের অভাব নাই, জনমানুষে ভরা। কোথায় আসো আসো আসো, এই যে আমার ছেলেরা, মানুষ আর মানুষ, মানুষ দিয়ে ভরা। আসো 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 আসো, এই যে যাও যাও, সামনে যাও, সামনে যাও, এই যে সামনে যাও। এই যে বাবা, কোথায় আসছ? মেলা আসছ বাবা? এই যে আমরা মেলায় আছি এখন। হ্যাঁ, গাজীপুর কুটির শিল্প মেলায় চলে আসছি। এক সাইড দিয়ে, ব্যাক সাইড দিয়ে আসো, দুই সাইড দিয়ে আসো। ও, আমরা এখন ভিতরে প্রবেশ করছি। ঢোকা ঢোকা ঢোকা, সমস্যা নাই, ঢোকা। 1250। সামনে যাও, সামনে যাও। কত করে? 250 টাকা। 250। আর এগুলো? এগুলো 150। যাও যাও যাও, এটা লাভ লাভ। আমরা বাবা ছেলে ঘুরতে ঘুরতে চলে গেলাম এই বেলুনের এখানে। এখানে আমরা এই যে সাবান দিয়ে সুন্দর করে বেলুন ফুলাচ্ছে, আমরা অনেক আনন্দ করছি, নাচানাচি করছি বাবা ছেলে মিলে, অনেক ভালো লাগে আমাদের। আর এই যে ঝর্ণার যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্য এত সুন্দর, মানুষ সব ভিড় লেগে আছে এটা দেখার জন্য। তো আমরা জায়গায় পাচ্ছিলাম না একটু ভিতরে যেয়ে দেখবো, এরকম কোনো ধরনের জায়গা এখানে নাই, যে তিল পরিমাণ জায়গা নেই, এত পরিমাণ মানুষ যে বলা কঠিন। ঢাকা বাণিজ্য মেলাও এত মানুষ হয় না। ঝর্ণার ইয়েগুলো অনেক সুন্দর, মানে লাল নীল সবুজ বাতি দিয়ে ঝর্ণাগুলোকে সাজানো, অনেক সুন্দর ঝর্ণা। তো আমরা এখন একটু ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো, আর এর ভাগে ভাগে কিছু খাওয়ার চেষ্টা করব, যে এখানে কি কি খাবার আসছে সেগুলো একটু দেখবো।
ঘুরবো ফিরবো। তো মানুষ প্রচুর মানুষ, মানে আপনি যে একটু হাঁটবেন সেই অবস্থা নাই। তো আমরা হাঁটছি আর ঘুরে ঘুরে দেখছি। তো যেতে যেতে এই দিকটা বললাম চলে আসতে, এই দিকটা যাব আমরা, এই দেখবো এইদিকে কি হচ্ছে। তো এখানে বেলুন ফাটানো হচ্ছে, আমার ছেলে বেলুন ফাটাবে। ঠিক আছে, ফাটাও। 10টা 30 টাকা, 10 গুলি 30 টাকা। কে ফাটাবে? শিমুল। ও ফাটাতে যাচ্ছে, ওর সাথে আমিও ফাটাবো। আচ্ছা, তুমিও ফাটাবা। আমার ছোট ছেলেও বলতেছে আমাকে ফাটাতে দিলা না, আমি বলছি তুমিও ফাটাবা, কোনো সমস্যা নাই। তো প্রথমত ছেলেকে দিলাম, ছেলে যে মানে অ্যাকশন এম নিয়েছে, তো তার গুলি মিস হয়ে গেল। এখন দেখা যাক আরেকটা সে ফাটাতে পারে কিনা। এইটা মনে হয় সে ফাটাবে, দেখা যাক। এই যে গুলি মেরে দিল, এই যে ফেটে গেল, ফেটে ফাটিয়েছে একটা। তো আমিও ওয়েট করছি, আমিও অপেক্ষা করছি। ছেলের পরে আমি আবার ফাটাবো না বাবা? আচ্ছা, তুমিও ফাটাবা। আমিও চলে আসলাম ফাটানোর জন্য। আমার প্রথম গুলিটা মিস হয়ে গেছে, দ্বিতীয় গুলিটা দেখা যাক কি হয়। তৃতীয় গুলিটা আমি নিয়েছি, অবশ্যই ফাটাবো। হ্যাঁ, ফাটাবো। আমার ছেলে ওই পাশে দাঁড়িয়ে আছে, এটাও ফাটাতে পারলাম না। তৃতীয় নাম্বার গুলিটা দেখি কি হয়, দেখি। সেই আমি আর্মির একটা মানে অ্যাকশন নিয়েছি, ফাটিয়ে ফেললাম বেলুনটি। তো বেলুন ফাটানোর পরে আমার ছেলে ওর মার কোল থেকে নেমে গেল, সেও বেলুন ফাটাবে, চলে আসবে আমার কাছে। তো আমিও বলছি আসো, ফাটাইলে ফাটাও, কোনো সমস্যা নাই, ফাটাইতেই পারো। কিন্তু আমার ছেলে তো, তার ওজন আর পিস্তলের ওজন সেম হয়ে যাবে। সুন্দর একটা এম নিলাম, ফাটাতে পারলাম না। তো এখন আমরা চলে আসছি নৌকায় দুলবো বলে। আমার এগুলো উঠতে খুব ভয়ই লাগে, কেননা উপরে নিচে নিয়ে যায়, এটা আমার ভয় লাগে। তারপর চলে আসছি, আর এই যে নৌকায় আমরা বসে গেলাম, নৌকা দুলছে, শুরু হয়ে গেছে। বাবা, আচ্ছা ঠিক আছে। তো আমরা নৌকা থেকে নেমে এই যে নাগরদোলার দিকে যাচ্ছিলাম। তো একটু পিজা খাইতে মন চাইছে, এই জন্য আমরা পিজার এখানে চলে আসছি। এই যে পিজা বানানো হচ্ছে, ছোট ছোট পিজা, মজার পিজা, লাইট পিজা। তো আমরা পিজা খাবো। পিজা খাওয়ার পরে আমরা এখানে অনেক পিঠার দোকান আছে, সেখানেও যাব। আমরা পিঠা খাবো, পিজা খাবো, সব খাবো আজকে, না বাবা? হ্যাঁ, তুমি খাবো না? সব খাওয়া লাগবে না, একটা খাবা? আচ্ছা ঠিক আছে। ওর মা ছেলে ঘুরে বেড়াচ্ছে, তো পিঠার দোকানে আসলাম। এখানে পিঠা সব ধরনের ইয়া আছে আর কি, পেঁয়াজি, আলুর চপ। এখানে দামটা অনেক বেশি, তো বেশি হলো আমরা আগে প্রথমে একটা নিয়ে নিলাম, দেখব যে খেয়ে আসলে কতটুকু তাদের মানে মজা হয়েছে। আর যদি মজা হয় তাহলে আমরা বাকিগুলো নিয়ে খাবো। আমরা আপাতত 2টা নিয়ে নিলাম, একটু খেয়ে দেখি। বেশি একটা মজা না, আমার কাছে ততটা একটা ভালো লাগে নাই। আপনাদের কাছে হয়তো কেমন লাগে না লাগে জানি না, তবে আমার কাছে হ্যাঁ লাগছে। হ্যাঁ, এই যে বাবা, এগুলো কি বলতো? আমরা এখন চলে আসছি ফ্রেম দেখার জন্য। এই ফ্রেমগুলো কয়েকটা নিব আমি বাসায় লাগানোর জন্য, কিন্তু এগুলো লাগালে বাসায় অনেক সুন্দর হয়। তো এই জন্য বড় ছেলে এগুলো কিনতে চেয়েছে, এই জন্য চলে আসছি। কি বাবা, তুমি কিনতে বলছো? আমার বড় ছেলে বলে নাই, আমার ছোট ছেলে বলেছে এগুলো কিনতে। না বাবা, এখন তুমি কিনতে বলেছো না? তো আমরা এখান থেকে কিছু নিয়ে নেব, নেওয়ার পরেই আমরা চলে যাবো। যে এখন আমরা বের হব মেলা থেকে, প্রচণ্ড ভিড়। বাবা, এটা হাই দিয়ে দাও, বাবা একটা হাই দাও, এই শিমলা একটা হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও।